বাহ সাথে খুব ভালো লাগে ভাই কি মামা। তোর যে আগের ব্যবসাটা ছিলি, আগের ব্যবসা থেকে যে ব্যবসা নিয়ে আসলাম কেমন? 100 মামা। আগের ব্যবসার চেয়ে মালও বেশি, সম্মানও বেশি। শোনে একটা কথা বলি, বলো। উপরে উঠতে গেলি পরে বুদ্ধি খাটাতে হয়, আর সেই বুদ্ধি তোর এই নিউটন মামার আছে, বুঝতে পারছিস? সে আমি মানি আগাগুড়াই। তোর এবার ডুবাই, আমার সরাসরি ডুবাই নিয়ে যাবো। মামা তাহলে আমার কিন্তু অবশ্যই ডুবাই নিয়ে যেতে হবে। আমার যে লেনদেন, নতুন যে ব্যবসাটা করতেছি, এই ব্যবসাটা ইন্টারন্যাশনাল লেভেলের, দেশের মানুষ এরা খাবে না। তুমি অবাক হয়ে যাও বাবা, আমি আমেরিকা, দুবাই, লন্ডন এইসব জায়গা আছে আমার এসব লেনদেন হয়। ও কি দেশের মানুষ এসব জিনিস খাবি কোনটি পাগল কোনো কাজ। এখন তোর যে জন্য নিয়ে আমি এলাকায় আসছি, এলাকায় আসার কারণ হচ্ছে আমার ম্যান পাওয়ার লাগবে। এখন এই এলাকায় সেই ম্যান পাওয়ার কি আছে? পাগল তার কি কয় ম্যান পাওয়ার মানে ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে গাঁজা করে অবস্থা। গাঁজা করে সরাসরি বলতে নাই, ওরা হচ্ছে আমাদের সম্পদ, বুঝতে পারছি। ওদের দিয়েই কাম। আয় একটু এদিক যাই, চল। চলো যাই চলো। ও কি দোহেল রে হে, কার জন্যে রাখিব রে সোনার যৌবন। হুস, যা ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে কাক, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যাও দিছি। বাবা হাই বলে ছোট রে ছোট, মায়ে দেয় না বিয়া, আর কত কাল রাখব রে যৌবন। মৌমাছি যা একটু আমার বক্সের দিকে যা, যা যা যা, কার জন্য রাখিব রে। ওরে বাবা কারা রে, মানে শস্য খেতে আবার সাহেব শিব কারা আসতেছে। কারা যায় কার জন্য যাও, ওইদিক বক্স যাও যাও মৌমাছি যাও 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 যাও। বান্ধিলাম পিরিতির ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরে দিন ঘরে চাল ও মনোহরে। আরে গান গাই কি? আরে করুন শুনি সুখেতে আরে ভাই নাকি রে? এটা মামা নাকি? আসি বাবা বাবা মামা তোমার কি, তুমি বেশভূষায় চেঞ্জ, বিষয়টা বুঝলাম না মামা। বিজনেস চেঞ্জ হবে নাকি? কোনে থাও তুমি? দুবাই। মিথ্যা কথা করা জায়গা বেশটা আর তিনটে কি কও মামা, দুবাই সহ আরো 3-4টি রাষ্ট্রে ভ্রমণ করে আছে। গত মাসে আমারও নিয়ে যাবে দুবাই। ভালোই পটাইছো। পটা নেন না। এক মিনিট পরে ওইদিক ওইদিক। তুই কি করিবে আছিস এখানে? আমি ও যে মৌমাছি, আমার তো ব্যবসা মধুর ব্যবসা, সরিষা ফুলের মৌসুম, ওই সাইডে বক্স বসাইছি তাই মৌমাছি খেতে। মৌমাছি খেতে আছিস? এই একই ব্যবসা আমি করি, কিন্তু আমি থাকি দুবাই। তুমি মধুর ব্যবসা করো মামা? মধুর ব্যবসা ইন্টারন্যাশনাল পর্যায়ে, কিন্তু তোর এই সরিষা মরিষার মধু না। সে আবার কি মধু, তুমি আবার কি মধু ব্যবসা করো? একদম পিওর, যেটা খালি পরে মানুষের আয় বাড়বি, মানুষ সুস্থভাবে ঘুরতে পারবি। মধু তো উপকারী জিনিস। মধুর উপর ওষুধ নাই, কিন্তু আমি তো বেশি খাঁটি মধুরে, তোর মতো এসব ডুপ্লিকেট মধু না। না মামা, আমার ব্যবসায় কেউ আছে পর্যন্ত কি বলে নাই, তুমি বলতে হবে না। তোর বিরুদ্ধে বহু রিপোর্ট আছে। তুমি কি ব্যবসা করো বলো দেখি? কি শ্রেণীর অভিযোগও শোনা যায়। আচ্ছা ভালো, তুই ভালো মানুষ, ভালো থাক। তোর যদি আমার পক্ষে আসিস তো দুবাই একটা অফিস নিতে পারো, ওই সাথে গত মাসে যাইছি না। আচ্ছা তুমি তোমার ব্যবসার কথা তো কও, তারপর আমিও ব্যবসা করি, মনি আছে এলাকায় আছে রে মনি, প্রচুর প্রচুর। আমি গাঁজা ফলি মধু বিক্রি করি। আমি তো জীবনে বহু ব্যবসার নাম শুনেছি মামা, মধুরও বহু নাম শুনেছি, শস্য ফুলের মধু, লিচু ফুলের মধু, কালিজিরের মধু। জীবনে তোমার কাছে এই প্রথম গাঁজা ফুলের মধু নাম। মালটা দেখা দাও। নাকি পাগল হয়ে গেছে নাকি? গাঁজা ফুলের মধু এটা হয়? এটা খালি হয় না, এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে। এই যে বোতলটুক দেখতেছিস, হ্যাঁ। এই এক বোতল বিক্রি হয় 3,44,430 টাকা। আমার প্রফিট থাকে কত জানিস?
প্রায় 2 লাখ টাকা। এরকম চমৎকার ব্যবসা। চমৎকার ব্যবসা। এখন কারণ হচ্ছে আমি এলাকায় আসতাম না তো, আমি শুনলাম যে আমাদের এলাকায় কিছু ম্যান পাওয়ার আছে। ম্যান পাওয়ার বুঝিস, ইংলিশ বুঝিস তো? না, কিছু গাঁজাখোর লাগে। ওই গাঁজাখোর কোথা থেকে গাঁজারা সংগ্রহ করে, এবং ওই ওই সুটকি সাটকি গাঁজাখোর চাল বেশি যারা গাঁজা খায় তাগেন না, একটু উন্নত লেভেলের গাঁজাখোর দরকার আছে এলাকায়। আমি তো বাবারে, আমি তো আসলে ওইটাই ধান্দায় থাকি না, সারা আছে, আছে। সকালবেলা প্রচুর আছে। সকালবেলা বারোই। তাহলে আলহামদুলিল্লাহ ওই গাঁজাখুরির গাছ তো খোঁজ নেওয়ার পরে আমি চলে যাব গাছ পর্যায়ে। যদি 20টা গাছও আসে, এক এক গাঁজা থেকে 1 পদ থেকে 1.5 পদ মধু হয়। ওই মধুটা বিক্রি করে আমরা দুবাই শহরে বাইক নিয়ে নেব। যদি জাতি যাস, জাতি পারিস তো খুব ভালোবাসি। মামা একটু ইউরোপে কিন্তু মনে ঘোরা একটু নেই। খাবি নাকি? না না, ও আমার সাইকেল দেখার ই নাই, আমি ও খাবো না, আমি ভালো জিনিস খাই। এই কথা আছে। চুলও বড় হয় এই মধু খালি। আচ্ছা ভালো। তা আমার জানা মতে, আমি তো যতটুকু জানি, তুমি যেরকম বললে, তাতে 3 জনেই পাই, 3 জনেরই পাই। এই এলাকায় 3 জন হ্যাঁ, বাইক নিয়ে খবর দিলে 10 লাইন মানে 10 দিকটা খাতা আমার শেষ। প্রতিবারে। এখন আমি তো ওই লাইনে থাকি না। লাইন থাকিস না, জানিস না তুই উন্নত করবি দেবা বিক্রি খাগা তুই। হ্যাঁ হুস, ওই মৌমাছি খাতা গা বাইক নিয়ে আয়। তাহলে মামা একটু ইউরোপে নিয়ে যেতে হবে কিন্তু। সিটার, এমন সিটার। বহু জায়গায় সারা জীবন বলে সিটারে আমার নতুন ধান্দা, এলাকায় আবার কার কি ক্ষতি করে আল্লাহ, কোন সলটা নষ্ট করে দিল।